দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। পাণ্ডবেশ্বরের কৃষকদের জীবিকা বৃদ্ধির উপলক্ষে কৃষি ক্লাব চালু করেছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার উদ্যোগে মানুষ আপ্লুত হয়েছেন। ক্লাবের প্রথম বার্ষিকী উদযাপনের জন্য কৃষি সম্মেলন আয়োজিত করা হয়েছিল, যেখানে সেচ ব্যবস্থা উন্নত করার জন্য 3টি সৌরশক্তি চালিত সাবমার্সেল পাম্প উদ্বোধন করা হয়। পাণ্ডবেশ্বরের কৃষকদের জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কৃষক ক্লাব চালু করে বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী কৃষকদের সহায়তায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। ক্লাবের প্রথম বার্ষিকী উদযাপনের জন্য একটি কৃষি সম্মেলন আয়োজন করা হয়েছিল, যেখানে সেচ ব্যবস্থা উন্নত করার জন্য 3টি সৌরশক্তি চালিত সাবমার্সিবল পাম্পের উদ্বোধন করা হয়। কয়লা খনি এলাকার কৃষকদের অনুপ্রাণিত করার জন্য প্রতিষ্ঠিত পাণ্ডবেশ্বর কৃষি ক্রান্তি এফপিও মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। সম্মেলনে স্থানীয় কৃষকদের কৃষি পণ্য প্রদর্শন করা হয়েছিল এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যোগ্য কৃষকদের প্রশংসাপত্র প্রদান করেছিলেন। মহিষাদলের একটি ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে, যেখানে 16 বছর বয়সী মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী সায়নদীপ দাস বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই মরিয়া কাজের পিছনে কারণ হিসেবে অভিযোগ করা হচ্ছে যে তার বাবা একটি নতুন ল্যাপটপ কেনার আকাঙ্ক্ষাকে দায়ী করেছেন, যা তার বাবা কেনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তিনি তা করতে পারেননি। সেটা ঠাকুমা দেখেছে কি বমি করে পড়ে গেছে আর হ্যাঁ, ওই চকার করতে এবার পাড়ার লোক টোক নিয়ে তার ভর্তি করেছে। আমি তো খবর পেয়েছি 8টার সময় ঢাকা। কোথায় নিয়ে গেল নাকি? ওকে তো মহিষাদলে এইলে হাসপাতালে বলতেছে, তারপরে কি ওই অ্যাম্বুলেন্সে করে লেসে নার্সিংহোমে করে তারপর তো আমি এই হাসপাতালে পৌঁছাই। এগরার বহলিয়া জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মিন্টু সরকার তার স্কুল বন্ধ হওয়ার হাত থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন। তহবিলের অভাব এবং ভেঙে পড়া অবকাঠামো সহ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও সরকার নিজের বেতন দিয়ে একটি নতুন শ্রেণীকক্ষ তৈরির দায়িত্ব নিয়েছেন। এমনকি তিনি প্রকল্পের তহবিলের জন্য 7 লক্ষ টাকার ব্যক্তিগত ঋণও নিয়েছেন। তবে স্কুলের সমস্যা এখানেই থেমে নেই। এই গ্রামেই হয়তো সুশিক্ষিত হয়ে আরও 5 জনকে মাধ্যম হিসেবে বলতে পারবে আমরা শিক্ষাটা পেয়েছি। আর সবচেয়ে বড় কথা, এখন মানুষের প্রচুর অভাব, প্রকৃত মানুষ দরকার। তাদেরকে নৈতিকভাবেও বড় করে তোলার দায়িত্বটা আমাদের দরকার। তাই প্রতি মুহূর্তে তাদেরকে সঠিকটা স্যালারি তো ট্রেন করে দিয়েছে, প্রায় পুরো স্যালারি চলে গেছে। হুগলির একজন প্রতিভাবান তরুণ যোগী অতনু হালদার ভিয়েতনামে যোগাসন চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। প্রাথমিক উচ্চ বিদ্যালয়, জেলা এবং রাজ্য স্তরের সাফল্যের তার চিত্তাকর্ষক ট্র্যাক রেকর্ড সত্ত্বেও অতনুর পরিবার জীবনযাপনের জন্য লড়াই করছেন এবং প্রতিযোগিতার জন্য ভিয়েতনাম ভ্রমণের খরচ একটি উল্লেখযোগ্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। 3 বছর বয়স থেকে শিখছে। ওর একটা সমস্যা ছিল, সাইনাসের প্রবলেম ছিল, তো সেই কারণে ওকে দিতে এখন এই পর্যন্ত ও এসেছে। আজ ও ন্যাশনাল চান্স পেয়েছে। আমরা খুবই খুশি। আমাদের পরিস্থিতি, শারীরিক অবস্থাও অতটা ভালো নয়, তার জন্য প্রচুর টাকা লাগবে, 1 লাখ টাকা মতো লাগবে। সুন্দরবন অঞ্চল জমির মালিকানা এবং জলজ চাষ সম্পর্কিত সমস্যায় জর্জরিত। সম্প্রতি স্থানীয় যুব তৃণমূল কংগ্রেস নেতা কামরুল সর্দার এবং আশরাফুল ইসলাম বুলবুল মেছোভেরিতে দীর্ঘদিন একটি সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন। 8 জন মাছ ব্যবসায়ী মাছ চাষের জন্য প্রায় 1400 বিঘা জমি লিজ নিয়েছিলেন, কিন্তু জমির মালিকরা তাদের প্রাপ্য অর্থ পাচ্ছেন না। আত্মসাৎ এবং ঘুষের অভিযোগ উঠে এসেছে। কিছু জমির মালিক দাবি করেছেন যে তারা তাদের টাকা চাওয়ার সময় তাদের মারধর করা হয়েছে। সম্প্রতি এক রায়ে কলকাতা সিটি স্টেশন কোর্ট 2 ব্যক্তি
আরিফ আক্তার এবং রাহুল পাশিককে 2021 সালে ভাটপাড়ায় এক বিজেপি নেতার বাড়িতে বোমা হামলার অভিযোগে 10 বছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়াও 5,000 টাকা জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের অতিরিক্ত 6 মাস কারাদণ্ড দেওয়া হবে। প্রধান বিচারক সৌমেন্দ্রনাথ দাস শনিবার এই রায় দেন। দুজনের দোষী সাব্যস্ত হওয়ার পর तेलुआ सन ऑफ साम्राज आरिफ अख्तर चांद अख्तर दो आदमी को भइल बगा एगो राहुल 3 जन के नाम पे 400 के वसूल टेलुआ बा ना दोनों दिनवा पिस्तौल के छोकरा बाहर मतलब ट्रायल में नहीं खेलेगा मतलब। তুলসীহাটার 81 নম্বর জাতীয় সড়কের উপর নির্মিত ফ্লাইওভারটি ইতিমধ্যেই ভাঙনের লক্ষণ দেখা দিচ্ছে। ফাটল ও খসে পড়া স্লেটের কারণে যদিও এখনও উদ্বোধন করা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নির্মাণ কাজে দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কংগ্রেস জেলা পরিষদের সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করেছেন, যিনি জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন। ভাঙন তো শুধু ইংলিশ বাজার বা ওই মানিক চক রতুয়া নয়, ভাঙনটা একদম পর্যন্ত চলে যাচ্ছে। ওই মুর্শিদাবাদের পর নদিয়া সবগুলো ভাঙন হচ্ছে। বিজেপির এখানে 4 জন এমএলএ আছে, 1 জন সাংসদ আছে, তারা কি ভূমিকা নেয় দেখুন। বাঁকুড়া জেলা পুলিশ আরও একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ইন্দাসের 60 লিটার মদ সহ 2 ব্যক্তি বাপনরী দাস এবং সৈয়দ সাইফুলকে গ্রেপ্তার করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুজন বিউর থেকে কতুলপুরের দিকে যাচ্ছিলেন যখন পুলিশ তাদের আটক করে, যারা একটি গোপন সূত্র থেকে খবর পেয়েছিল। পুলিশ বড় গোবিন্দপুর বাজারে একটি বাইক এবং একটি টোটকা সহ মদ জব্দ করে। শনিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায় একটি কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়। হাসানুজ্জামান শেখের মালিকাধীন এই মিলটি রমনা টিপু সুলতান মোড়ের কাছে অবস্থিত ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা কর্তৃপক্ষকে খবর দেয় এবং হরিহরপাড়া থানা 2টি দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এখানে আমরা স্বরূপপুর মাঠ থেকে 10:30টার সময় স্বরূপপুর থেকে আমরা বাড়ি আসছিলাম। এই মুহূর্তে দেখি এই যে কোরচ মেলে দাও দাও করে আগুন জ্বলছে। আমরা 4 জন মোটরসাইকেলে আসছিলাম, দেখার পর আমরা দেখি যে প্রচন্ড আগুন জ্বলছে। কিসে আগুন জ্বলছে দেখছি তো কোরচ মেলে প্রচন্ড আগুন লেগে গেছে। রবিবার সকাল 7টায় নিউ মার্কেটে এক বিশৃঙ্খল দৃশ্যের সৃষ্টি হয় যখন একটি বিলাসবহুল 4 চাকার গাড়ি বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে একটি ট্যাক্সি এবং একটি ক্যাবকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ অল্পের জন্য বেঁচে যান। এই ঘটনার জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা তাৎক্ষণিকভাবে গাড়িটি ধরে ফেলে এবং ভাঙচুর চালায়। নিউ মার্কেট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটিকে নিয়ন্ত্রণে আনেন এবং এই মুহূর্তে জানা যাচ্ছে নিউ টাউন পুলিশ গাড়ি চালক ও উভয়কেই গ্রেপ্তার করে হাজতে রেখেছেন এবং তদন্ত চলছে কী কারণে বেপরোয়াভাবে গাড়ি চালানো হয়েছিল। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামে।